আমি এখন দাঁড়িয়ে আছি একটি হ্রদের উপর, যে নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে একই বন্ধনে আবদ্ধ করেছিল। সেই নদীর উপর নাফ নদী, এক পাশে বাংলাদেশ, এক পাশে মায়ানমার। এই মায়ানমার বাংলাদেশের যে শিলন, এই নাফ নদীর উপর আমরা এসেছি পাবনা থেকে সাংবাদিক ইউনিয়নের সকল সংবাদকর্মী। এই নদের ইতিহাস এবং এই যাত্রার যে রোমাঞ্চকর ঘটনাবলী আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। এই দিকটা বাংলাদেশ, ঠিক এর অপোজিটে এই নাফ নদ। এই নাফ নদে নোঙর করা রয়েছে সেই সম্পান নৌকা, যে নৌকার মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমার এর মাঝে পণ্য আনা নেওয়া হয়। ঠিক অপর পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটাই মায়ানমার। দুই দেশের এই অপূর্ব মিলনমেলা ঘটেছে নাফ নদী, অন্যদিকে বিচ্ছেদ ঘটিয়েছে এই নাফ নদ। আসুন জেনে নেই এই নদের এপার এবং ওপার কিছু ভয়ঙ্কর ব্যবসা সংগঠিত হয়, এ বিষয়ে জেনে নেওয়া যাক। ব্রিজে সূর্য অস্ত যাওয়ার যে অপরূপ দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। সুবহানাল্লাহ। এখানে শত শত জাহাজ রয়েছে, শত শত জাহাজ। যদি একটু জুম করে দেখো, সূর্য অস্ত গেলেও তার লাল আভা সত্যিই মনোমুগ্ধকর। আল্লাহ পাকের এই অপরূপ সৃষ্টি প্রশংসা করে শেষ করা যাবে না। শত শত জাহাজ মালবাহী কার্গো ফেরি নোঙর করে আছে তাদের বিভিন্ন ব্যবসায়ী পণ্য এখানে খালাস করার জন্য। এটা পতেঙ্গা বীজ। বিশাল সমুদ্রের জলরাশি, এর মাঝেই অনেক বড় ট্রলারও আছে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র ট্রলার যেগুলো বিভিন্ন মাল খালাস করার জন্য ব্যবহৃত হয়। আল্লাহু আকবার। হ্যাঁ, এই দিকটা বাংলাদেশ, ঠিক এর অপোজিটে এই নাফ নদ। এই নাফ নদে নোঙর করা রয়েছে সেই সম্পান নৌকা, যে নৌকার মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমার এর মাঝে পণ্য আনা নেওয়া হয়। ঠিক অপর পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটাই মায়ানমার। দুই দেশের এই জায়গাতে না।